তবে আমি আমার লেজুরটা অবশ্যই ছাত্রদের হলে রেখে আসবো, যাতে লেজুরটা অবশ্যই ধরে টেনে রাখতে পারে যে একটা কই চাষ। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চায় তখন একটা সরকার ফেলে দিতে পারে। ডাকসু আসলে অ্যাক্টিভিজম করার জন্য জনমত যখন তৈরি হবে তখন সেই জনমত জনদাবিতে রূপান্তরিত হবে। কিন্তু আমি মনে করি আমি মাঠের মানুষ। রাজনীতিটা শাসক গোষ্ঠীর ভাষার রাজনীতি না রাজনীতিটা ছাত্রদের স্বার্থ রক্ষার রাজনীতি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেশের সর্বোচ্চ প্রয়োজন ছিল, সেই সময় আমি কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করেছি। সততার সাথে কথা বলার যে সাহসটুকু এবং সদিচ্ছাটুকু সেটা আমার আছে। এজিএস হই তাহলে এখানে যে কজন আছে তারা কখনো ফিল করবে না যে আমি হয়েছি, তারা অবশ্যই ফিল করবে যে এরা সবাই আমাদের ভাই, সবাই আমাদের বোন। আমরা সবাই একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লড়াই করে সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। বিশ্বাস রাখি যে আমরা সবাই সম্মিলিত শক্তি নিয়ে সবাই একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংকট, যতগুলো সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করে নিতে পারবো। এখানে যারা আছে আমি এটুকু বলতে চাই, আমার যেহেতু কোনো দল নাই, বল নাই এবং কোনো দলীয় এজেন্ডা নাই। হ্যাঁ, যেহেতু লেজুর দেওয়া হচ্ছে বিভিন্ন কার্যালয়ে, বিভিন্ন ভবনে এক একজনের লেজুর দিচ্ছে, তবে আমি আমার লেজুরটা অবশ্যই ছাত্রদের হলে রেখে আসবো, যাতে লেজুরটা অবশ্যই ধরে টেনে রাখতে পারে যে একটা কই চাষ, আমার জবাবদিহিতা করে তারপর যা। এবং আমি যে পদে লড়াই করতেছি সেই পদ এজিএস, এবং আমার আলাদা কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে এখানে পুরো সমন্বয় করা, ফলে ইনস্টিটিউশনকে প্রশ্ন করা, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সম্পাদকীয় পোস্ট এগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখার জন্য আমি মনে করি আমি যোগ্য, কারণ আমি পুরোটা সময় এই কাজটাই করেছি। এবং ইতিমধ্যে অনেকে স্বীকার করেছেন, ইতিমধ্যে প্রায় সবাই স্বীকার করেছেন ডাকসু আসলে অ্যাক্টিভিজম করার জন্য, ডাকসু আসলে পেশা গ্রুপ হিসেবে কাজ করার জন্য। ফলে আমি পেশা গ্রুপ হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করেছি, আমি এটা করতে পারবো। এবং বিশ্ববিদ্যালয় আসলে কেমন হওয়া উচিত বা প্রশাসনকে কিভাবে প্রশ্ন করা উচিত সেটাও আমার মোটামুটি জানা আছে। আমি মনে করি আমার জায়গাটা অনেক বেশি ব্যালেন্সড। আমি যেমন এই বিশ্ববিদ্যালয়ে যখন আসার পরে আমার মধ্যে যেমন এক ধরনের বিপ্লবী সত্তা ছিল, আমি তেমনি একাডেমিক দিকেও নিজেকে সর্বোচ্চ উজাড় করে দিয়েছি। আমার সর্বোচ্চ চেষ্টা ছিল একাডেমিক দিকটাকে ক্যারি করা, একই সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে বিতর্ক সহ অন্যান্য যে কার্যক্রমগুলো ছিল সেগুলোতেও আমি অংশ নিয়েছি। এবং একই সাথে যখন আসলে দেশের সর্বোচ্চ প্রয়োজন ছিল সেই সময় আমি কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করেছি। আমি নারী অধিকারে কোনো রাজনৈতিক বলয়ের বাহিরে গিয়ে কাজ করি, কণ্ঠস্বরটা জারি রাখি। যখন ডানপন্থী নারী বামপন্থা বা অন্য কারো দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়, যখন বামপন্থী নারী ডানপন্থা বা অন্য কারো দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়, সেই ফাতিহা শারমিন এনি কিন্তু নির্দ্বিধায় দাঁড়ায়, কারণ আমার কোনো লেজুর ভিত্তি নাই, আমার কোনো মাদার পার্টি নেই, আমার কোনো ব্রাদার পার্টি নাই। সো আমি স্বাধীন, আমার গ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার গ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, সো আমার বৈধতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা। শেকড় থেকে শিখরে একটা গুড নেটওয়ার্কিং আছে, এবং আমি যে কোনো সময় যদি চাই আসলে একটা কাজ আমি করতে চাই, আমি একটা গ্রাফিক্স ডিজাইনার যদি বলি আমি খুঁজে বের করতে পারবো। আমি যদি একটা 3D আর্কিটেকচারাল ডিজাইন করে দিতে হবে একটা অবকাঠামোগত উন্নয়নের জন্য, আমি সেটা খুঁজে বের করতে পারবো। একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি বের করতে পারবো, একটা স্ক্রিপ্ট রাইটার বের করতে পারবো। তো সেই জায়গা থেকে মনে করি যে আমার স্বাতন্ত্র্যের জায়গা হচ্ছে এটা। এখানে অনেকেই আছেন, অনেক যোগ্য মানুষ আছেন, রাজনৈতিকভাবে অনেক সচেতন আছেন এবং সুন্দর সুন্দর বক্তব্য দ্বারা বক্তা হয়ে তৈরি হয়েছেন, কিন্তু আমি মনে করি আমি মাঠের মানুষ। আমি সেই জায়গা থেকে উঠে আসা, যেই জায়গা থেকে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী, তারা কতটুকু কি চায় এটা আমি ভালোভাবে বুঝি। আমি হলে থেকেছি, হলের সকল অনিয়মের বিরুদ্ধে যেরকম কথা বলেছি, যখন সুযোগ এসেছে সংস্কারের জন্য কথা বলেছি, সংস্কারের জন্য যত ধরনের আমার জায়গা থেকে সাধ্যমতো আমি চেষ্টা করেছি। একই সাথে সাথে আমি ওই ধরনের মানুষের সাথেও মিশেছি যারা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে চায়, তারা কি চায় সেটাও আমি জানি। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চায় তখন একটা সরকার ফেলে দিতে পারে, যখন চায় একটা সরকারকে উঠাইতে পারে। একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়ার সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মিল নাই। কয়েকটা মেজর আন্দোলন ছাড়া, কয়েকটা গুটি কয়েক বিশেষ কর্মকর্তা আমরা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কোনো বড় অর্জন দিতে পারে নাই। এই 104 বছর, বিগত 4 বছরে দেখেছি আমরা যে দলীয় লেজুরভিত্তিক রাজনীতির জন্য কর্মী বাহিনী তৈরি, জিম্মি করা, দেশ গরম সকল কিছু করেছে। আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা সকল মেধাবীরা ভর্তি হয়। রাজনীতিটা শাসক গোষ্ঠীর ভাষার রাজনীতি না রাজনীতিটা ছাত্রদের স্বার্থ রক্ষার রাজনীতি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে যারা এই ধরনের কথাবার্তা বলছেন তারা আসলে শাসকদের রাজনীতিটা এখানে স্থাপিত করার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে বলছেন। আমার যে ইশতেহার সেটার প্রথম দফাই হচ্ছে সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত এবং প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, গণতান্ত্রিক হল নির্মাণ করা। যেই রাজনীতি নারীদেরকে নিপীড়ন করার রাজনীতি, যেই রাজনীতি নারীর বিদ্বেষী রাজনীতি, সেই রাজনীতি এখানে কোনো মার্চ করতে পারবে না। তার বিরুদ্ধে মনিটরিং সেলগুলো চালু করা। যে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোকে যেহেতু আমরা জানি, চিনতে পারি,
এবং প্রতিকূল পরিস্থিতি যখন ছিল তখন আমরা সাহসের সাথে যখন সামনে থেকে কথা বলার সাহসটুকু দেখাতে পেরেছি, সততা এবং স্বচ্ছতার সাথে আগামী ক্যাম্পাসের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সমস্যাগুলোর সমাধানের জন্য সে মানে সততার সাথে কথা বলার যে সাহসটুকু এবং সদিচ্ছাটুকু সেটা আমার আছে। বিশ্ববিদ্যালয় হিসেবে যে পরিচয় থাকার কথা আমরা সেটা আমরা করতে পারছি না। কিন্তু আমি যদি নির্বাচিত হই, একই সাথে রাজনৈতিক অ্যাক্টিভিজমের যে অভিজ্ঞতা রয়েছে এবং একই সাথে আমার যেই একাডেমিয়াতে আমার যে অভিজ্ঞতা, সেই দুটোকে একসাথে কাজে লাগিয়ে আমি বিশ্ববিদ্যালয়কে একটি ব্যালেন্স বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করব। জিএস যদি অন্য পলিটিক্যাল পার্টি বা অন্য কোনো প্যানেল থেকে সিলেক্টেড হয়, তাকে আমার সহযোগিতা করা আমার কাজ হবে, কিন্তু সেটা যদি আমার স্টুডেন্টের বিরুদ্ধে গিয়ে যদি কাজ করে সেটার জন্য সেই সময় আমি ভেটো করার জন্য বাধ্য থাকব। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হলো আমার স্টুডেন্ট ফার্স্ট। স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্যই আমি ইলেক্টেড হয়ে এই দেশ হিসাবে এখানে এসেছি। স্টুডেন্টের জন্য আমার কাজ করতে হবে। এবং যদি আমরা সবসময় ব্যক্তি হিসেবে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, ফলে সেই জায়গা থেকে ফুটেজের পলিটিক্সটাকে হচ্ছে যে আমরা অনেক বেশি প্রেজেন্ট করি। এক্ষেত্রে যেটা হয় যে রিয়েল যেই পলিটিক্সটা, যেটা হচ্ছে যে প্রথম আপনার কাজ হচ্ছে রিয়েল পলিটিক্সটা করতে হলে জনমত তৈরি করা, জনমতের ভিত্তি তৈরি করা। জনমত যখন তৈরি হবে তখন সেই জনমত জনদাবিতে রূপান্তরিত হবে।